দর্শক, জামায়াত ইসলামী সহ 11 দলের নির্বাচনী প্রচারাভিযানের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে কুষ্টিয়া শহীদ আবরার ফাদ স্টেডিয়ামে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছে তার কাছে। মুহিব, জামায়াতের এই সমাবেশে নেতারা কি বলছেন, পরবর্তী সমাবেশ কোথায় হবে, বিস্তারিত জানাবেন। সমাবেশে এখানে বক্তব্য রাখবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ইতিমধ্যেই হেলিকপ্টারে করে কুষ্টিয়ায় এসে পৌঁছেছেন, কিছুক্ষণের মধ্যেই সমাবেশ স্থলে পৌঁছবেন তিনি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এই 11 দলীয় জোটের এই মহাসমাবেশে মানুষের উপস্থিতি আপনি লক্ষ্য করছেন। নারী পুরুষ নির্বিশেষে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। এবং কুষ্টিয়ায় যে 4টি আসন রয়েছে, এই 4টি আসনে 11 দলীয় জোটের যেসব প্রার্থীরা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। তারা যেটি বলছেন যে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তারা নির্বাচিত হলে সর্বাত্মকভাবে কাজ করবেন। একই সঙ্গে বাংলাদেশে নিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের অবসান ঘটবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে গত 54 বছর বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশ শাসন করেছে, বাংলাদেশের সরকার পরিচালনা করেছে, কিন্তু জামায়াত ইসলাম এই সুযোগ পায়নি। তারা যদি এবারে সেই সুযোগ পায় তাহলে তারা বিকল্প বা ব্যতিক্রম ধর্মী কিছু কাজ করে তারা দেখাতে চান। এবং তাদের এই আশ্বাসে কতটা আশ্বস্ত হবে এলাকার মানুষ, সেটি আসলে দেখার বিষয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জামাতের আমির এই কুষ্টিয়া সমাবেশ শেষ করে তিনি এখান থেকে যাবেন মেহেরপুরে, সেখান থেকে যাবেন চুয়াডাঙ্গার পরে সেখান থেকে ঝিনাইদহে তিনি যাবেন। সেখানে মহাসমাবেশের মধ্য দিয়ে আজকের মতো কার্যক্রম শেষ করবেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়ায় 11 দলীয় জোটের সমাবেশের সার্বিক পরিস্থিতি। মুহিব, আপনাকে ধন্যবাদ।